নমস্কার বন্ধুরা, ডেস্টিনি সাকসেস চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে আবার স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে আমাদের ভিডিওটা একটু বন্ধ ছিল। আসলে শারীরিক একটু সমস্যার জন্য ভিডিওগুলো করতে পারি ওগুলো। তো আজকে একটা স্টক নিয়ে আলোচনা করব। এর আগে আপনাদের সামনে একটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, অশোক লেলেন, চম্বল ফার্টিলাইজার, এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ওগুলো আমাদের সবই টার্গেট এক্সিস করে চলে গেছে। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট। এই পিজি ইলেকট্রোপ্লাস্ট নেওয়ার আমার একটা প্রধান মানে কেন এটা এই স্টকটার প্রতি এত আগ্রহী হলাম, তার কারণ হচ্ছে প্রথমে ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে টেকনিক্যালটাই দেখি, টেকনিক্যালটা যখন বেরিয়ে আছে। তো দেখুন, আমার একটা ভীষণ ফেভারিট প্যাটার্ন হচ্ছে ডাব্লু প্যাটার্ন। তো দেখুন, এখানে স্টকটা উপর থেকে কিছুটা নামার পরে একটা ডাব্লু তৈরি করবার চেষ্টা করছে। আমরা যদি একটা মোটামুটি যদি একটুখানি এটাকে যদি একটা ছবি করি, তাহলে মোটামুটি দেখুন এইখান থেকে স্টকটা এইভাবে নামলো, এবং নামার পর দেখুন আবার এই যাচ্ছে, আবার এই দেখুন আসছে। এবার দেখুন স্টকটা এইরকমভাবে যাবার একটা পরিকল্পনা করছে। অর্থাৎ মোটামুটিভাবে একটা ডাব্লু প্যাটার্নের ফার্স্ট লেগ তৈরি হয়ে গিয়ে সেকেন্ড লেগটা তৈরি হয়ে গেছে। এবারে এর উপর দিকে যাওয়ার জন্য কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত বলে আমার মনে হচ্ছে। মানে এইভাবে যদি আমরা দেখি স্টকটাকে, যে এইখানটা থেকে স্টকটাকে যদি আমরা ধরছি, তাহলে দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত, অর্থাৎ 28 পর্যন্ত, আমরা মোটামুটি 25 পর্যন্ত, 25-6 পর্যন্ত কিন্তু স্টকটার আপ মুভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও এর অল টাইম হাইটা একটু উপরে, অল টাইম হাইটা রয়েছে 34% মতো। তা আমরা অতটা পর্যন্ত ধরছি না। আমরা এর আগের যে স্টকটার যে উপর পর্যন্ত মোটামুটি 25% পর্যন্ত কিন্তু স্টকটায় আপ একটা সম্ভাবনা রয়েছে। এবং মনে হচ্ছে যে এই সম্ভাবনাটা, মানে অর্থাৎ যে স্টকটা যে উপরে যাবার যে প্রবণতাটা, এটা কিন্তু জন্য খুব বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। কেন বেশি সময় লাগবে না সেটা বলার পেছনে আমার যে কারণটা রয়েছে, সেটা দেখতে গেলে আমাদেরকে একটু এর ফান্ডামেন্টালটা দেখতে হবে। আমি এক্ষুনি ফান্ডামেন্টালটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আরেকবার স্টকটাকে এইখানটা থেকে আমরা একটা, যদি একটা এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন করি, স্টকটা কিন্তু এইখানটায় ওর যে ডাব্লুর যে নিচের পোর্শনটা, এটা কিন্তু এখানে শেষ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টকটা ডাব্লুটা এখানটায়, ডাব্লু নিচের অংশটা কমপ্লিট করেছে। এবার সাধারণতভাবে আমরা এখানে দুই রকম ধরনের ট্রেড করি। ফার্স্ট ট্রেড যেটা করি সেটা হচ্ছে একটা ফার্স্ট ট্রেড করা হয় যায় এটার উপরে, অর্থাৎ এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এটার উপরে, এটাকে অ্যাগ্রেসিভ ট্রেডিং বলা যেতে পারে। সেকেন্ড হচ্ছে যখন এই মাথাটা, অর্থাৎ ডাব্লুর এই মাথাটাকে যখন ক্রসিং করবে, এইরকম জায়গাটায় যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এরকম জায়গাটায়, সেখানে কনজারভেটিভ ট্রেডাররা ট্রেড করবে। তো আমি এটাকে অ্যাগ্রেসিভ ট্রেডিং হিসেবেই দেখছি। এই গ্রিন ক্যান্ডেলটার উপরে কালকে আমি এটাকে বাই করব, যেখানে রয়েছে 830 এর হাই রয়েছে। উপরে দেখুন হাইটা দেখাচ্ছে 830 হাই রয়েছে। তো এখানটাতে এটা ক্লোজ হয়েছে 822-এ। আমি কিন্তু 832 টাকা এরকম একটা কালকে এটাকে ট্রেড নেব। আমার টার্গেট থাকবে হচ্ছে মোটামুটিভাবে এটার আপার লেভেল পর্যন্ত। যদিও এটা সম্পূর্ণভাবে একটা এডুকেশনাল ভিডিও, কোনো রকম টিপস এখানে দেওয়া হচ্ছে না। আমি এই স্টকটা নিয়ে অ্যানালাইজ করছি আমার দৃষ্টিভঙ্গি থেকে। আপনারা, আমি যেখানে বলছি আজকে 822 টাকা, 830 টাকা, এখান থেকে স্টকটা জিরো হয়ে যেতে পারে। তো আপনি নেবেন কি নেবেন না, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব অ্যানালাইসিসের উপর নির্ভর করবে। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে এটাকে অ্যানালাইজ করছি। যদি আপনারা মনে করেন যে স্টকটা নেবেন, সেক্ষেত্রে আপনি নিজস্বভাবে কিন্তু নিজস্ব বুদ্ধিটাকে, নিজস্ব প্রসেসগুলোকে ফলো করে তারপর নেবেন সেটা। এবার যেটা বলছিলাম যে এর যে ফান্ডামেন্টাল ভিউতে দেখুন, এখানে মার্কেট ক্যাপিটাল 23 লাখ মার্কেট ক্যাপিটাল রয়েছে, 23,000 করোড় মার্কেট ক্যাপিটাল রয়েছে। আরও সিটা ভীষণ সুন্দর। যদিও এর পিটা, স্টকের পিটা কিন্তু অনেকটা হাই। এতটা হাইয়ে সাধারণত করা হয় না। আমি কাজ এতটা হাইতে করি না। দেখুন যেটা মিডিয়ান থেকেও অনেকটা উপরে রয়েছে, কিন্তু এটা নেবার পেছনে অন্য একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে দেখুন একটু নিচের দিকে এর যে কোয়ার্টার রেজাল্টটা দেখুন কোথায় দাঁড়িয়েছে। সেলস কতখানি বাড়িয়ে দিয়েছে, প্রায় ডবল বেড়ে গেছে সেলস, এবং তার সঙ্গে সঙ্গে এক্সপেন্সটা বাড়িয়েছে। প্রফিটটা দেখুন, প্রফিটটা 40 কোটি থেকে আজকে 145 কোটি, মতো 3 গুণের উপরে এর হচ্ছে প্রফিট বেড়ে গেছে এই জাস্ট কোয়ার্টারে, 2025 কোয়ার্টারটা। তো অর্থাৎ মার্কেট, মানে স্টকটা আপনার 2025-এ কিন্তু দারুণভাবে ছড়বার একটা
পথ তৈরি করেছে। এর ওভারঅল প্রফিট লসও ভালো, সেলস দেখুন অল টাইম হাই রয়েছে, ডট অল টাইম হাই রয়েছে 4,870 রয়েছে, এবং এখানেও দেখুন আপনি নেট প্রফিটটা কিন্তু ডবল হয়ে গেছে, ডবলেরও বেশি। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে একটা দারুণ অপরচুনিটি স্টকটার ক্ষেত্রে রয়েছে বলে মনে হচ্ছে। পিজি ইলেকট্রোপ্লাস্ট ওরা যে জিনিসগুলো তৈরি করে, বিভিন্ন যে আমরা যে ফ্রিজ, এসি, এমনকি যে এলইডি লাইটগুলো, অর্থাৎ যে আমরা এলইডি টিভিগুলো ব্যবহার করছি, এর যে বিভিন্ন ইকুইপমেন্টগুলো, এরা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট হচ্ছে এগুলোকে ম্যানুফ্যাকচার করছে। সুতরাং এর যে একটা ভবিষ্যৎ বিজনেস প্ল্যান, এটাও যথেষ্টভাবে সুন্দর। তো এই সমস্ত দিক থেকে দেখে আমি স্টকটাকে বুলিশ বলে মনে করছি, এবং আগামী কিছুদিনের জন্য আমি এটাকে সুইং ট্রেড হিসাবে এই স্টকটাকে দেখছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।